আল্লাহ নবীর খলিজা ছেড়ে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাবা বসে বসে আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে কোরআন শরীফের তাফসীর করতে লাগলেন। শুরু করে দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীর জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের নসিহত শুনে হযরত আলী মাহফিলের ভিতরে বসে পড়লেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের তাফসীর করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বসে। এখন আলী কি ছোট আলেম না বড় আলেম? বড় আলেম। It's 21:44. আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ বলে। তাহলে ওই ঘরের দেওয়াল কারা? রাসূল বললেন আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিলের ভিতরে আর চাদর মুড়ি দিয়ে বসে পড়লেন। ও মুআগরামের সোনারা, কিছুক্ষণ পরে হযরত আলী চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরা ফাতিহার তাফসীরটা করুন। সুবহানাল্লাহ বলে। সূরা ফাতিহার তাফসীর করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আলীর কথা শুনে বুঝতে পেরে গেছে। সুবহানাল্লাহ বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মিম্বার থেকে নিচে নেমে পড়লেন, আমি আর তাফসীর করব না। হযরত আলী এসে গিয়েছে। হযরত আলী বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি করে আপনি চিনতে পারলেন? আল্লাহ নবী আপনাকে বড় আলেম করে দিয়েছে ভাই আলী। রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা। আমি আব্বাস আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি আর তাফসীর করব না, হযরত আলী তাফসীর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করছে। নবী বাগে সাবিরা, আল্লাহ পাক 30 পারা কোরআনকে এত বড় নিয়ামত করেছে বাবা। নবী বাগে সাবিরা 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক যা দিয়েছে সূরা ফাতিহার ভিতরে তা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। সূরা ফাতিহা এমন একটা সূরা, সব নামাজে লাগবে না? লাগবে না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না? সূরা ফাতিহা পড়তেই হবে। আর এমন একটা সূরা সারা জীবন মানুষ সূরা ফাতিহা নামাজে পড়ে আসছে। আচ্ছা, কেউ কোনোদিন আন্দোলন করেছে ভাই যে সেই কোরআন শুরু থেকে নাজেল হওয়া থেকে আজ পর্যন্ত সূরা ফাতিহায় পড়ে আসছি, আজ থেকে সূরা অন্য একটা সূরা দিয়ে নামাজ আরম্ভ করা হোক, সূরা ফাতিহা বাদ? আল্লাহু আকবার। এ যত পড়বেন তত মজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আলী বলছে 30 পারা কোরআনে আল্লাহ যা দিয়েছে সূরা ফাতিহায় তাই রয়েছে। যদি কেউ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেবে আল্লাহ। সুবহানাল্লাহ।
ও আমার বিজনেরা সোনা বাড়িখেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আলী বলেছিলেন ও নবী পাক সাহাবীরা শুধু তাই নয় আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ পাক জানিয়েছে বাবা ও আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে তাই দিয়ে রেখেছেন। কিন্তু বিসমিল্লাহর ভিতরে যা আছে 30 পারা কোরআনে ও সোনামারি গেরাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আরো বললেন শুধু তাই নয় আল্লাহর কোরআন এত আজিম কিতাব ও নবী পাকের সাহাবীরা আল্লাহ পাক 52 অক্ষরের ভিতরে যা রেখেছে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ তাই দিয়েছে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন শুধু তাই নয় 52 অক্ষরের নিচে ছোট্ট একটা নুকতা আছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওই নুকতার ভিতরে যা রেখেছে আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে তাই দিয়েছে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা এই কোরআন আল্লাহ পাক চেয়েছিলেন লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই দামি কোরআন অসুবিধা হচ্ছে এই কোরআন আল্লাহ চেয়েছিলেন পাহাড়ের উপরে আলা জাবাল নাজিল করতে পাহাড় কি বলল আল্লাহ পারবো না এর ভার নিতে পারবো না ভয়ে কাঁপতে লাগলো। ও আমার বিজনেরা সোনামারি কিনা যে পাহাড়ের বার কোরআন নিল না বাবা আল্লাহ পাক ওই সময় বলেছিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি আল্লাহ এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুআগরাবে সোনারা রে এই পৃথিবী জমিনে হাজার হাজার বলল বাবা লাখো লাখো আল্লাহ পাকের হাফেজে কোরআন রয়েছে বাবা পৃথিবীতে যত হাফেজ আছে কোন হাফেজ সাহেবের যদি আর বুকটা চিরে কলিজার ভিতরে দেখা হয় এই 30 পারা কোরআন কোথায় রয়েছে কোন বৈজ্ঞানিক কি খুঁজে পাবে নাকি সুবহানাল্লাহ বলে 2-5টা কবিতা মুখস্থ করে রাখলে মনে থাকে না আল্লাহু আকবার। এই আযীম কিতাব 30 পারা কোরআন আল্লাহ এমনও তার বান্দা তৈরি করেছেন 2 মাসে 4 মাসে হাফেজ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন। আমাদের ওখানে একটা মাদ্রাসা ছেলে বছরে 4 মাসে একটা ছেলে হাফেজ হয়েছে সুবহানাল্লাহ বলবেন। আবার অনেক ছেলে আছে 4 বছরেও হয় না। হ্যাঁ আরে কোরআন তো সবার মধ্যে ঢোকে না এই কোরআন সবার ভিতরে থাকে না। ইলম আল্লাহ সকলকে দেয় না যার রাখার ক্ষমতা আছে আল্লাহ তার ভিতরেই দেয়। আল্লাহর কোরআনকে তো আল্লাহ বেউজ্জতি করবে না। 4 বছরেও হয় না 4 মাসে হয়ে যায় সুবহানাল্লাহ। এই কোরআন এত যে হাফেজে কোরআন আল্লাহু আকবার কারোর বুক ফাড়লে একটা জের জাবার আপনি খুঁজে পাবেন না। আল্লাহ বললেন আমি এইভাবেই কোরআনকে হেফাজত করব জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, সোনামানিকেরা, নবী আমার মদিনার মসজিদে নয়, মক্কা শরীফে আল্লাহ পাকের কাবা শরীফে নবী আমার বসা। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার একটু কোরআন শোনার মন হয়, কে আছো আমার সাহাবী? আমি রাসূলুল্লাহ বললাম, আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাকের কোরআন শোনাবে বাবা। সব সাহাবীরা বসে রয়েছে, বাবা আল্লাহর কোরআনকে শোনাবে। রাসূলুল্লাহ যত সাহাবী ছিলেন, এর মধ্যে 4টে সাহাবী কারি সাহেব ছিলেন। জোরে বলুন, এই কারি সাহেবদের তেলাওয়াত শুনতে ভালো লাগে না? আল্লাহু আকবার। যুবকেরা, রাত্রে শোয়ার সময় কানের পাশে গান না চালিয়ে দিয়ে সূরা রহমানটা প্রতিদিন একবার করে শোনো। আল্লাহ পাক কঠিন রোগ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। ক্যান্সার নামক কঠিন রোগ তোমার আল্লাহ দেবে না যদি প্রতিদিন সূরা রহমান একবার মুহাব্বতের সঙ্গে শুনতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? কঠিন রোগ হবে না। আর যেগুলো শুনলে তোমার ক্যান্সার হবে, কঠিন ব্যাধি হবে, ওই ল্যাংটো মেয়ে ছেলে দেখবে রাত্রিরে জেগে জেগে হিন্দি গানগুলো কানের পাশে রেখে শুনবে। আল্লাহু আকবার। এই কানের একটা হক আছে, আদায় করতে হয়। এটাও আমানত। এই আমানত আপনি খেয়ানত করছেন। আমার ভাইরে, তোমাকে জবাব দেওয়া লাগবে সেদিন। এই কান আমানত নয়, আল্লাহর দেওয়া আমানত, জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। সূরা রহমান শরীফ, সাহাবী রাসূলুল্লাহর একজন জীর্ণ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুলেছে। রাসূলুল্লাহ কারি সাহেব সাহাবী। রাসূলুল্লাহ চিন্তা করলেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওর যে শরীরের অবস্থা, ওকে যদি বেঈমানরা মারে ও তো সহ্য করতে পারবে না। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, কে আছো বাবা? আল্লাহ পাকের কোরআন আমাকে শোনাবে। কোন সাহাবী হাত তোলে না। শোনাবার কিনারে আল্লাহ নবীর ওই কলিজা সেরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও হাত তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি শোনাবো। আল্লাহ নবী আবার বলল, বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাত নামাও বাবা। আল্লাহ নবী আবার বললেন, কে কোরআন শোনাবে? কোন সাহাবী হাত তোলে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার তুললেন। নবী আবার বলেছিলেন, ও আমার সাহাবী রে, বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি রাসূলুল্লাহকে একটু কোরআন শোনাবে বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ পাকের কাবা শরীফে বারান্দায় বসে আল্লাহ পাকের কোরআন পড়তে লেগেছে। জোরে বলুন সুবহান। কোন সূরা পড়ছে? সূরা রহমান। সূরায় যে সূরাটায় বারবার আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুম মা তুকাজ্জিবা। আল্লাহ নবী কারি সাহেব সাহাবীর কোরআন তেলাওয়াত এত যে মধুর, এত যে মিষ্টি লাগে, বেঈমান আবু জাহাল শয়তান শুনে ফেলেছে বাবা। ছুটে ছুটে এসে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে চড় মেরে দিল। ও বেঈমানেরা, এত জোরে চড় মেরেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে পর্দা বেঁধে গিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরে।
নবী আমার ঘরে বসে দেখে ফেললেন আল্লাহ নবীর কলিজা ফেটে যায়। আয় আল্লাহ আমার দুর্বল সাহাবী, আয় আল্লাহ আমার গরীব সাহাবী, আমার দুর্বল সাহাবী, আমার কারি সাহেব সাহাবী, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জাহেল এমন মারা মারলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা শরীফের বারান্দা থেকে উঠে চোখে পানি ছেড়ে দিয়ে টুক 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 করে আল্লাহ নবীর দিকে আসতে লাগলেন। ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হেঁটে হেঁটে আসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কালতে কালতে আসে, হযরত জিবরাইল হাসতে হাসতে আসছেন। আল্লাহ নবী বলেছিলেন ও ভাই জিবরাইল, আমার কলিজার টুকরা সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে মেরে কানের পর্দা ফাটিয়ে দিল আর আপনি হাসতে লেগেছেন। হযরত জিবরাইল জবাব দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যে কেন হাসি এর যথেষ্ট কারণ রয়েছে, আমি জিবরাইল এর জবাব পরে দেব।